এক কাপ সুজি দিয়ে যে তেল ছাড়া এত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালে জলখাবার হিসাবেও খাওয়া যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। হাতে সময় না থাকলে আপনারা 10 থেকে 15 মিনিটে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব আমি 1 কাপ সুজি, 4 চামচ টক দই। বন্ধুরা, এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। বন্ধুরা, এই চিনিটা দেওয়ার কারণে নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম জলটা দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এরকম ঘন করেই কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। বন্ধুরা, বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা দেবে না। দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা, আর দিয়েছি সামান্য একটু জল। আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু সাদা তেল লাগিয়ে নেব। খুব ভালো করে সাদা তেলটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিলাম। উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে। একটা প্যানের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি প্লেটটা বসিয়ে দেব। বন্ধুরা, ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু নাস্তাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিন্তু আমি কেটেও নেব। বন্ধুরা, তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও কেটে নিতে পারো, না হলে কিন্তু চৌকোন করেও কেটে নিতে পারো। আমি কিন্তু পিজার মতো করেই কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। এবার আমি নাস্তাগুলো হালকা করে ভেজে নেব, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু 1 মিনিট রেখে দিতে হবে। 1 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিয়ে নাস্তাগুলো খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, দুটো সাইডই কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। খেতে যে এতটাই ভালো। শুধুমাত্র 2 চামচ তেল দিয়ে আমি বানিয়েছি, খুবই হেলদিভাবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি